একটি সুন্দর গ্রামে থাকত এক সৎ ও পরিশ্রমী চাষি। তার ক্ষেতে নানা রকম শাকসবজি হতো, বিশেষ করে গাজর। সেই ক্ষেতের পাশের ঝোপে থাকত এক ছোট্ট খরগোশ। খরগোশটি খুব ভীতু ছিল, কিন্তু গাজর খুব পছন্দ করত। চাষি একদিন খেয়াল করল খরগোশটি দূর থেকে তার ক্ষেতে তাকিয়ে থাকে, কিন্তু কখনো চুরি করে খায় না। চাষির খুব মায়া লাগল। সেদিন সে নিজেই একটি গাজর তুলে খরগোশের সামনে রেখে দিল। খরগোশ আনন্দে গাজর খেল। এরপর থেকে চাষি রোজ কাজ শেষে খরগোশকে একটি করে গাজর দিত। দিন যেতে যেতে খরগোশ ও চাষির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। একদিন চাষি অসুস্থ হয়ে পড়ল, সে মাঠে যেতে পারছিল না। তখন খরগোশ প্রতিদিন তার ক্ষেত পাহারা দিতে লাগল। কোনো পশু এলেই সে চেঁচিয়ে তাড়িয়ে দিত। চাষি সুস্থ হয়ে ফিরে এসে দেখে তার ফসল একদম ঠিক আছে। সে বুঝতে পারল ভালোবাসা ও দয়া পেলে পশুও বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। এক গ্রামে এক কৃষকের কাছে ছিল একটি ঘোড়া আর একটি গাধা। ঘোড়াটি ছিল খুব শক্তিশালী ও দ্রুতগামী। সে সব সময় ভাবত, আমি কত বড় আর শক্তিশালী। আর গাধাটি ছিল শান্ত ও পরিশ্রমী। সে বেশি কথা বলত না, শুধু নিজের কাজ করত। একদিন কৃষক দুজনের পিঠেই ভারী বোঝা চাপিয়ে বাজারের পথে রওনা হল। কিছুদূর যাওয়ার পর গাধাটি ঘোড়াকে বলল, ভাই, আমার বোঝাটা খুব ভারী লাগছে, তুমি যদি একটু সাহায্য করো আমি উপকৃত হব। ঘোড়া অহংকার করে বলল, আমি কেন তোমার বোঝা বইব, তুমি তো গাধা, এটাই তোমার কাজ। গাধাটি কষ্ট চেপে আর কিছু বলল না, কিন্তু কিছুদূর যেতেই অতিরিক্ত বোঝার চাপে গাধাটি হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেল। কৃষক তখন গাধার সব বোঝা খুলে সবটাই ঘোড়ার পিঠে চাপিয়ে দিল, এমনকি গাধার চামড়াটাও ঘোড়াকে বইতে হল। তখন ঘোড়াটি আফসোস করে ভাবল, আহা, যদি সেদিন গাধাটাকে একটু সাহায্য করতাম, আজ এত বড় বোঝা বইতে হতো না। শিক্ষা: অন্যের কষ্টে সাহায্য না করলে একদিন সেই কষ্ট নিজের ওপরই এসে পড়ে। একদিন গ্রীষ্মকালে একটি ছোট্ট পিঁপড়া সারা দিন ধরে খাবার জোগাড় করছিল। সে মাঠে মাঠে ঘুরে শস্যের দানা, শুকনো পাতা আর ছোট ছোট খাবার সংগ্রহ করে নিজের ঘরে জমা করছিল। পাশের গাছের ডালে বসে এক ফড়িং তাকে দেখে হেসে বলল, ও বন্ধু, এত খাটাখাটনি কেন? জীবন তো আনন্দ করার জন্য। এসো, আমার সঙ্গে গান গাই, নাচি। পিঁপড়া শান্তভাবে উত্তর দিল, আজ পরিশ্রম না করলে কাল কষ্ট হবে। শীত এলে খাবার পাবে কোথা থেকে? ফড়িং কথা না শুনে উড়ে বেড়াতে লাগল। সে ফুলে ফুলে ঘুরে গান গাইল, রোদে ডানা মেলে আনন্দ করল। দিন কেটে গেল, গ্রীষ্ম শেষ হল, এলো শীতকাল। চারদিকে ঠান্ডা, খাবার পাওয়া দুষ্কর। একদিন কাঁপতে কাঁপতে ফড়িং পিঁপড়ার ঘরের সামনে এসে দাঁড়াল। সে লজ্জিত কণ্ঠে বলল, বন্ধু, আমি ভুল করেছি, আমার কাছে কিছুই নেই, একটু খাবার দেবে? পিঁপড়া তার সংগ্রহ করা খাবার থেকে কিছু ফড়িংকে দিল এবং বলল, ভুল থেকে শিক্ষা নিলে তবেই জীবন সুন্দর হয়।